আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সেন্ট জেভিয়ার্স কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি প্রজ্ঞা রায় তোমাদের বিজ্ঞান ক্লাস নেব। তো আমাদের ছোট্ট সোনামণিরা, তোমরা বই খাতা কলম নিয়ে মোবাইলের সামনে, ক্যামেরার সামনে উপস্থিত হও। তোমাদের গুড মর্নিং। এখন দেখো, আমরা তোমাদের বই, এটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান, তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। এই বইটা তোমাদের সবার কাছে আছে। আর দেখো, অধ্যায় প্রথম আমাদের পরিবেশ, অধ্যায় প্রথম আমাদের পরিবেশ বের করো। তোমরা প্রথম অধ্যায় বের করো। এই প্রথম অধ্যায় পৃষ্ঠা নাম্বার 2, প্রথম অধ্যায় প্রথম আমাদের পরিবেশ। আমাদের পরিবেশটা কি? আমাদের পরিবেশ, দেখো আমাদের এই যে শ্রেণীকক্ষে কি আছে? টেবিল, চেয়ার, বই, বেঞ্চ, বই খাতা, বেঞ্চ, টেবিল, চেয়ার সবকিছু আছে। তো দেখো, আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে কি আমাদের চারপাশে রয়েছে বন্ধু বান্ধব, গাছপালা, পশু পাখি, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। চারপাশে সবকিছু মিলেই তৈরি হয়েছে আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশে কি কি আছে? গাছপালা আছে, বন্ধু বান্ধব আছে, পশু পাখি আছে, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো, ঘর বাড়ি ইত্যাদি। এগুলো নিয়েই আমাদের পরিবেশ। তো দেখো, নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রয়েছে। শ্রেণীকক্ষে আছে চেয়ার, টেবিল, বই খাতা এবং আমাদের শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যের আলো ইত্যাদি। এই সব কিছু নিয়েই আমাদের পরিবেশ। তাহলে আমাদের পরিবেশ কি? গাছপালা, নদ নদী, ঘর বাড়ি, শ্রেণীকক্ষে আছে টেবিল, চেয়ার, বেঞ্চ, সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। তো পরিবেশের আবার বিভিন্ন ধরন আছে। বিভিন্ন ধরনের কি? বিভিন্ন ধরনের পরিবেশ হচ্ছে মানুষের তৈরি পরিবেশ আর মানুষের তৈরি নয়। পরিবেশের আবার দুই ধরনের। একটা হচ্ছে মানুষের তৈরি, পরিবেশ, আর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। তোমরা বলতে পারবো কোনগুলো মানুষের তৈরি পরিবেশ আর কোনগুলো প্রাকৃতিক পরিবেশ? মানুষের তৈরি পরিবেশগুলো হচ্ছে ঘর বাড়ি, টেবিল, চেয়ার, এগুলো। আর প্রাকৃতিক পরিবেশ কি? সূর্য, বায়ু, গাছপালা, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। দেখো একটা ছবি, দেখো এই ছবির ভিতরে দেখো তো, দেখতে পাচ্ছ? এই দেখো, সূর্যের ছবি আছে, এখানে একটা নদী আছে, ছাগল আছে, ঘর বাড়ি আছে। এই দেখো, দুইটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, গাছপালা আছে, পাহাড় পর্বত আছে। এইগুলোর ভিতর থেকে কিছু হচ্ছে মানুষের তৈরি পরিবেশ আর কিছু মানুষের তৈরি নয়। কোনগুলো মানুষের তৈরি নয়? মানুষের তৈরি নয় হচ্ছে নদী, গাছপালা, সূর্য,
পাহাড় পর্বত, ঘাস, এগুলো ওই পশু পাখি, মানুষ, এগুলো মানুষের তৈরি নয়। মানুষের তৈরি কোনগুলো? এই যে ঘর বাড়ি, এই যে একই বিদ্যালয়ের ছবি, স্কুলের ছবি, ঘর বাড়ি, বিদ্যালয়, এগুলো হচ্ছে মানুষের তৈরি। এই ব্রিজটা, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটাও মানুষের তৈরি। এখানেও দেখো একটা ছবি আছে, এই দেখো, এখানে আছে গাছপালা আছে, পাখি আছে, গরু ছাগল আছে, ফুল আছে, মানুষ ধান লাগাচ্ছে, ধান রোপণ করছে, এগুলো নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রেখেছে। শ্রেণীকক্ষে চেয়ার টেবিল বই খাতা এবং তোমার শিক্ষক ও সহপাঠীরা রয়েছে। মাঠে রয়েছে গাছপালা, গরু ছাগল, মাটি, পানি, বায়ু, সূর্যালো ইত্যাদি। এই সব কিছু নিয়ে আমাদের পরিবেশ। তাহলে পরিবেশ দেখো, পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যেগুলো মানুষের তৈরি নয় সেগুলো প্রাকৃতিক উপাদান, আর যেগুলো মানুষের তৈরি সেগুলো মানুষের তৈরি উপাদান। পরিবেশকে উপাদান অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আমরা যে পরিবেশে বাস করি তাকে দুই ধরনের পরিবেশই রয়েছে। প্রাকৃতিক পরিবেশটা কি? আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি ও বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না। প্রাকৃতিক পরিবেশ আমরা তৈরি করতে পারি না। প্রাকৃতিক এসব উপাদান নিয়েই, প্রাকৃতিক উপায়ে এগুলোই তৈরি হয়েছে। প্রাকৃতিক এসব উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ গঠিত। আর মানুষের তৈরি পরিবেশ, আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, যেমন ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা মানুষের তৈরি। মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। পরিবেশ দুই ধরনের, পরিবেশের উপাদান দুই ধরনের, প্রাকৃতিক উপাদান আর মানুষের তৈরি উপাদান। তাহলে প্রাকৃতিক উপাদান, পরিবেশের উপাদানগুলোকে আমরা কি দুই ভাগে ভাগ করি, কি মানুষের তৈরি উপাদান আর প্রাকৃতিক উপাদান। আর এই উপাদান অনুসারেই পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করি, মানুষের তৈরি পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ কি? আমাদের প্রাকৃতিক পরিবেশটা কি? দেখো, আমাদের চারদিকে রয়েছে গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু। এগুলো আমরা তৈরি করতে পারি না। প্রাকৃতিক উপায়ে এগুলো তৈরি হয়েছে। প্রাকৃতিক উপাদান নিয়েই প্রাকৃতিক পরিবেশ। আর মানুষের তৈরি পরিবেশটা কি? এক কথা, মানুষ যেসব তৈরি করতে পারে, মানুষের তৈরি পরিবেশ। মানুষের তৈরি পরিবেশ কি? দেখো, আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘর বাড়ি, দালান কোঠা, এই যে ডাস্টার, এই ইট, এগুলোও মানুষ তৈরি করতে পারে। বই, খাতা, কলম, এগুলো সব মানুষের তৈরি পরিবেশ। কি আমরা অনেক রকমের জিনিস তৈরি করি, ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। রাস্তাঘাট, বাস, ট্রেন, নৌকা মানুষের তৈরি। মানুষের তৈরি এই সকল উপাদান নিয়ে গড়ে উঠেছে মানুষের তৈরি পরিবেশ। দেখো, এই যে প্রাকৃতিক পরিবেশ, এই ছবিতে দেখো, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর এটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশে কি কি আছে? গাছপালা, পশু পাখি, সূর্যের আলো, মাটি, পানি, বায়ু, এগুলো প্রাকৃতিক পরিবেশে আছে। আর মানুষের তৈরি পরিবেশে কি? ঘর বাড়ি, দালান কোঠা, টেবিল চেয়ার, কাপড় চোপড় ইত্যাদি। দেখো,
জামা বিদ্যালয় স্কুল, জামা বিদ্যালয় স্কুল। আমার ছোট্ট সোনামণিরা, এবার তোমরা বলো তো কোনগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান আর কোনগুলো মানুষের তৈরি উপাদান। প্রাকৃতিক পরিবেশে মানুষের এবার তোমরা বলো তো কোনগুলো এই ছকের ভিতর থেকে, এই যে আমি একটা ছক তৈরি করলাম, এই ছকের ভিতর থেকে কোনগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান আর কোনগুলো মানুষের তৈরি পরিবেশের উপাদান। তোমরা, আমি আশা করছি তোমরা বলতে পেরেছ। মানুষ প্রাকৃতিক পরিবেশে কোনটা? নদী, মাটি, গাছ, পাহাড়। আর মানুষের তৈরি পরিবেশ উপাদান কোনগুলো? চেয়ার, চেয়ার, বাড়ি। ডিমটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান। বাড়ি, আসবাবপত্র, আসবাবপত্র, নৌকা, পাহাড়, জামা, বিদ্যালয়ে তো আমরা লিখেছি এটা হচ্ছে ফুল। ফুলটা কি? প্রাকৃতিক পরিবেশ উপাদান। ফুল, নৌকা, জামা, আর বিদ্যালয়। তাহলে কি দেখো, এখানে আমি একটা টেবিল দিয়েছি। চেয়ার, নদী, বাড়ি, ডিম, মাটি, আসবাবপত্র, গাছ, নৌকা, পাহাড়, জামা, বিদ্যালয়, ফুল। এগুলোর ভিতর কোনটি প্রাকৃতিক পরিবেশ উপাদান আর কোনটি মানুষের তৈরি উপাদান? প্রাকৃতিক পরিবেশ উপাদান হচ্ছে নদী, মাটি, গাছ, পাহাড়, ডিম, ফুল। আর মানুষের তৈরি পরিবেশ উপাদান চেয়ার, বাড়ি, আসবাবপত্র, নৌকা, জামা, বিদ্যালয়। তোমরা পেরেছো নিশ্চয়। আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এবার এটা মুছে দিলাম, একটু দেখো। এবার দেখো তো, আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের শূন্যস্থান। শূন্যস্থান পুরো। আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে
আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের ড্যাশ। কি বলতো? হ্যাঁ, ঠিক ধরেছো, আমাদের পরিবেশ। আমাদের চারপাশে সবকিছু নিয়ে তৈরি হয়েছে আমাদের, ঠিক বলেছো তোমরা, পরিবেশ। কি হবে? পরিবেশ। দুয়ে কি? পরিবেশকে ড্যাশ পরিবেশ এবং ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। পরিবেশকে পরিবেশকে ড্যাশ পরিবেশ ও ড্যাশ পরিবেশে ভাগ করা যায়। কি কি? পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ ও, বলো তো কি হবে? তোমরা তো বুঝে গেছো। পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। তাহলে পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশে ভাগ করা যায়। দেখতে পাচ্ছ তোমরা? ছোট্ট সোনামণিরা, দেখতে পাচ্ছ? দেখো আর একটা, গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। গাছপালা, পাখি ও বায়ু গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। বলো তো কি এটা? গাছপালা, পাখি ও বায়ু ড্যাশ পরিবেশের উপাদান। কোন পরিবেশের উপাদান? ঠিক ধরেছ, প্রাকৃতিক পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশে গাছপালা, পাখি ও বায়ু প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে আমরা শূন্যস্থান পূরণ দেখলাম। আর একটা হচ্ছে মানুষের তৈরি উপাদান নিয়ে তৈরি হয় মানুষের তৈরি পরিবেশ। দেখে নাও। দেখে নাও। মুছে দিলাম। এবার হচ্ছে সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কোনটি হচ্ছে গাছ, টেবিল, গাছ,
টেবিল, কলম, চেয়ার। কলম, কোনটি কোনটি প্রাকৃতিক পরিবেশ উপাদান? গাছ, টেবিল, কলম, চেয়ার। টেবিল তো তৈরি করা যায়, চেয়ার তৈরি করা যায়, কলমও তো মানুষের তৈরি। তাহলে এখানে শুধু কোনটা হবে বলো তো? হ্যাঁ, গাছ হবে, গাছ হবে। আর সবগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ উপাদান। এগুলো হচ্ছে মানুষের তৈরি পরিবেশ উপাদান। আর থেকে কোনটি মানুষের তৈরি পরিবেশ উপাদান? পাখি, পাহাড়, মাছ, ঘর বাড়ি। পাখি, পাহাড়, মাছ, কোনটি মানুষের তৈরি পরিবেশ উপাদান? পাখি কি মানুষের তৈরি? পাহাড় মানুষের তৈরি? মাছ মানুষের তৈরি? ঘর বাড়ি মানুষের তৈরি? কোনটা মানুষের তৈরি? কোনটি মানুষের তৈরি পরিবেশ উপাদান বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, ঘর বাড়ি, ঘর বাড়ি। আর সবগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। আর এই পাখি, পাহাড়, মাছ এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তো আমরা এখান থেকে তোমরা কিছু শর্ট কোশ্চেন তৈরি করবে, ছোট ছোট প্রশ্ন। পরিবেশ কি, পরিবেশের উপাদান কি কি, এগুলো আমি আগামী ক্লাসে তোমাদের আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে আগামী ক্লাসে। গুড বাই।